মহাসংঘ অ্যাসোসিয়েট জিন্দাবাদ। অনলাইন ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েটের আমাদের ন্যাশনাল ম্যানেজমেন্ট ডাইরেক্টর ফাইসাল খান বাবু, যিনার জন্য আমরা সেই সকাল থেকে অপেক্ষায় আছি। তিনার মুখের মূল্যবান কথা আমরা কিছু শুনবো বলে, তিনার মধুর কণ্ঠে মধুর বাণী আমরা দু চার কথা শুনবো। অনলাইন ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েট কি মত আমাদেরকে ড্রাইভার সমাজকে পরিবর্তন করবে, ড্রাইভার সমাজে হারিয়ে যাওয়া সুরক্ষা সম্মান অধিকার ফিরিয়ে আনবে, সেই সব বিষয় নিয়ে তিনি আমাদেরকে মূল্যবান কিছু কথা আমাদেরকে শোনাবেন। তেনার মধুর কণ্ঠে সেই বার্তা শোনার জন্য আমরা অপেক্ষাকৃত। সেই অপেক্ষা আমাদের শেষ হতে চলেছে। তেনার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। তেনাকে আমি অনুরোধ করবো তেনার মূল্যবান দু চার কথা বলার জন্য আমাদেরকে। জয় হিন্দ, জয় ভারত। জয় হিন্দ, জয় ভারত। ড্রাইভার একটা জিন্দাবাদ, এআরডিএম জিন্দাবাদ। ভারতবর্ষে এআরডিএম আপনার জন্য তৈরি হয়েছে। এটা আপনি জানেন কত পরিশ্রম করে আমরা লড়াই করে এনেছি। কেন, কার জন্য এনেছি? আপনাদের জন্য এনেছি। কেন? কেন কি যেরকম আমাদের ভারতবর্ষে যেরকম ড্রাইভার ভাইয়ের উপরে অত্যাচার হচ্ছিল, সেটা আমি জানি। কেন কি আমি গ্রাউন্ড টু আর্থ কাজ করতে জানি, ডাউন টু আর্থ আমি আছি। আমি জানি সমস্যা কোথায় আছে। সরকার কাজ করছে, সরকারকে সম্মান দিয়ে, প্রশাসনকে সম্মান দিয়ে, এটা আমাদের সংবিধান বলে, আমরা ওটা মেনে চলছি। এআরডিএম প্রথম বলছে, নাম যা আছে অল রাইট ড্রাইভার মজদুর মহাসংঘ, মানে প্রথম নাম অল রাইট। যখন অল রাইট নাম আছে তো প্রত্যেক জিনিসটা রাইটে চলবে। এটা আমাদের ড্রাইভার ইউনিয়নকে মানতে হবে আর বাধ্য এটা। কেন কি আমরা ভারতবর্ষে আজকে 20টা রাজ্যে যেটা কাজ করছি, আপনি জানেন এআরডিএম শুধু 4 মাস হয়েছে, 4 মাস মধ্যে 4 লাখ ড্রাইভার জুড়ে গেছে, মানে বিরাট জিনিস এটা হয়ে গেছে। আর 4 লাখ জুড়েছে, ওই জন্য জোর হাত তালি দিয়ে স্বাগত করুন। কেন কি 4 লাখ হয়েছে, জোর তাল করুন। কেন আজকে ভারতবর্ষে এটা আমাদের আপনি দেখেছেন মিডিয়া মাধ্যমে, নিউজ মাধ্যমে, হোয়াটসঅ্যাপ মাধ্যমে, আপনি প্রত্যেক ড্রাইভার ভাই দেখছেন এআরডিএম কাজ করে দেখাচ্ছে। এআরডিএম শুধু গল্পে করে না, আর শুধু বড় বড় ডায়লগ দেয় না। আর আমি বলছি আমাদের রেজিস্ট্রেশন নাম্বার গুগল মেরে ওয়েবসাইট দেখে নি, সব জায়গায় দেখে নি, সমস্যা নেই। কিন্তু যে লোক কাজ করে তাকে লোক অসম্মান করে। যে ড্রাইভার ভাই, প্রত্যেক ভাই জানে সরকার গাইডলাইন আছে, ড্রাইভার মানে মজদুর, এটা সবাই জানে। কিন্তু কিছু সংগঠন আছে, আমাদের ড্রাইভার ভাইকে বোকা বানানো হচ্ছে। 4 বছর থেকে তো বোকা বানিয়েছে, কিছু কাজ করে দেয়নি, অধিকার কিছু দেয়নি। শুধু বলে পাঞ্চার বানালেই মানে আমাদের ভালোবাসায় এটাই পাঞ্চার করে দাও। যেটা গাড়ি পাঞ্চার হয়েছে, যা 4টে লোক চলে যাও, পাঞ্চার হয়ে এটাই অধিকার। আপনি কোনো পাঞ্চার বানিয়ে দিলে কি অধিকার এটা হয়? এটা অধিকার বলে না, এটা অধিকার নেই। অধিকার আমার নিজের অধিকার, যেটা সংবিধান দিয়েছে, একটা গাইডলাইন আছে আমাদের। বাবা ভীমরাও আম্বেদকর যেটা গাইডলাইন দিয়েছেন আমাদেরকে, প্রত্যেক মানুষের অধিকার এখানে আছে। আপনি জানেন যে আমি ন্যাশনাল হিউম্যান রাইটস চেয়ারম্যান আপাতত চালাই আমি পুরো ভারতবর্ষে যেই রাজ্যে বলবেন সেই রাজ্যে আমাদেরকে বাই নেম বাই ফেস সরকার প্রশাসন লেভেল থেকে সবাই চিনে। কেন? কেন কি আমি মানুষের জন্য কাজ করি, মানুষের ভয়ে কথা বলি, মানুষের জন্য লড়াই করি, মাঠে নেমে লড়াই করি। আর আমি কেউকে ভয় খাই না। অনেক প্রশাসনকে ভয় খায়, রাস্তায় পুলিশ দেখলে চমকে যায়। কেন চমকাবে ভাই? তোমার জন্য তো আছে, ও আপনার সুরক্ষার জন্য, আপনার অধিকার জন্য আছে। পাবলিক সার্ভেন্ট, পিএস মানে পাবলিক সার্ভেন্ট, পাবলিকের চাকর। মালিক নেই, মালিক আপনার আছে। আপনাকে ভুল বোঝানো হচ্ছে, তো ভুল ভাববেন না। এআরডিএম আপনাকে গাইডলাইন দিচ্ছে। মেম্বারশিপ প্রথমে নিন, মেম্বারশিপ নিলে আপনি সুরক্ষা কবচে চলে আসবেন। আপনি জানেন যেটা মেম্বারশিপ আই কার্ড হবে, সেই আই কার্ডের মধ্যেই আপনার পরিচয়, সেই জায়গায় আপনার অধিকার, সেই জায়গায় আইডেন্টি নম্বর যেটা আছে ওটা আপনার অধিকার আছে, ওই নাম্বারটা আপনাকে দেওয়া হয়েছে। কেন কি যখন গলার মধ্যে মেম্বারশিপ নিয়ে নেবেন, সেই মেম্বারশিপ আপনার অধিকার, আপনি ওর আন্ডারে চলে আসলেন, আপনাকে কেউ টাচ করতে পারবে না। আপনাকে যখন টাচ করবে মানে এআরডিএম কে টাচ করে দিল, ফয়সাল বাবুকে টাচ করে দিল, সেই জন্য লড়াই জোরদার হবে, পিছনে হাঁটা যাবে না। যখন অব্দি অধিকার হবে না, যখন অব্দি ন্যায় পাবে না, তখন অব্দি আমরা লড়াই জোরদার চালিয়ে যাব। এটাই হলো মৌলিক অধিকার। আর যে অন্যায় করছে, প্রশাসন হোক, সরকার হোক, যেই হোক না কেন, আম পাবলিক হোক, আমরা ওকে কোর্টের মাধ্যমে